ওয়েলকাম বন্ধুরা। শিক্ষকতার চাকরিতে অনীহা। হ্যাঁ বন্ধুরা, চাকরিতে ডাক পেয়েও অনেক প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত। কি সেই খবরটি বলবো, কিন্তু তার আগে বলি যে প্রাইমারি 2022-এর টেট পাস প্রার্থীদের সহ বাকিদের যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসতে চলেছে, তার কাট অফ বিভিন্ন ক্যাটাগরিতে কত হতে পারে এই বিষয়ে আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে কোনো রিক্রুটমেন্টের কাট অফ অ্যাকুরেট করতে গেলে সেই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কত সেটা অতি অবশ্যই জানা উচিত। হ্যাঁ বন্ধুরা, ভ্যাকেন্সি ছাড়া কাট অফ যদি তৈরি করা হয় তাহলে সেটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই ভ্যাকেন্সি না জেনে কাট অফ তৈরি করা ঠিক হবে না বলে আমার মনে হয়। তাই একটু অপেক্ষা করুন, আপনাদের নোটিফিকেশানটা আসলেই সেখানে কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ থাকবে এবং তারপরে কাট অফ তৈরি করলে সেটা কিন্তু অনেকটাই অ্যাকুরেট হবে অ্যাকর্ডিং টু মি। আর ভ্যাকেন্সি একজ্যাক্ট কত হবে সেটা কিন্তু নোটিফিকেশানেই উল্লেখ থাকবে। এবার চলে আসি আপার প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং কিন্তু গত 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 11 তারিখের পরে আগামীকাল 14 তারিখ বাংলা মিডিয়ামের বাংলা বিষয়ের কাউন্সেলিং রয়েছে। তবে গত 11 তারিখ যে কাউন্সেলিং হয়েছে সেই কাউন্সেলিংয়ে বন্ধুরা একটি বড় সংখ্যা প্রার্থীরা অনুপস্থিত। হ্যাঁ বন্ধুরা, 11 তারিখ কাউন্সেলিংয়ে 350 জনকে ডাকা হয়েছিল সকাল 9টায়, কিন্তু তার মধ্যে প্রায় 68 জনের মতো প্রার্থী অনুপস্থিত। ভাবতে পারছেন, 350 জনের মধ্যে 68 জন অনুপস্থিত, সংখ্যাটা কিন্তু যথেষ্ট বড়। চাকরি পেয়েও তারা চাকরি নিচ্ছে না। এর পিছনে প্রধান যে কারণটি সেটা হচ্ছে যে বিগত 10 বছর ধরে এই নিয়োগটি ঝুলে থাকায় অনেকেই এর মাঝে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেয়ে এবং কি অনেকে প্রাইমারিতে জয়েন করেছে অথচ আপার প্রাইমারিতে আসছে না, কারণ তাদের গ্রস স্যালারি আপার প্রাইমারিতে নিয়োগ হওয়ার পরে যে গ্রস স্যালারি হচ্ছে তার থেকে অনেক বেশি হয়ে যাওয়ার দরুন তারা কিন্তু আর আপার প্রাইমারিতে কাউন্সেলিংয়ে উপস্থিত হচ্ছেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমারির তুলনায় কিন্তু সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে একটু চাপটা বেশি, কিন্তু প্রাইমারির তুলনায় কিন্তু আপার প্রাইমারির স্যালারি যে খুব একটা বেশি তা নয়। যদি কোনো প্রাইমারির শিক্ষক 5, 6, 7 বছর যদি চাকরি করে নেন তাহলে কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করে যে স্যালারি হবে তার চেয়ে ওনার স্যালারি হয়তো কিছুটা বেশি হয়ে যেতে পারে। অন্যদিকে কিছু প্রার্থী সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতেও জয়েন করে গেছেন এবং কি অন্যান্য ডিপার্টমেন্টেও কোনো প্রার্থী জয়েন করে গেছেন। ফলে আপার প্রাইমারির বাংলা মিডিয়ামের বাংলা সাবজেক্টের কাউন্সেলিংয়ে কিন্তু একটি বড় সংখ্যার প্রার্থী অনুপস্থিত হয়ে গেছে। শুধু 11 তারিখ কাউন্সেলিংয়ে নয়, যা ধারণা করা হচ্ছে যে আগামীকাল 14 তারিখের কাউন্সেলিং এবং কি পরের যে কাউন্সেলিংগুলো হবে 27 তারিখ পর্যন্ত, সেখানেও কিন্তু একটি বড় সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকবেন। আর এই অনুপস্থিত থাকার ফলে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের কিন্তু ভাগ্য প্রশমিত হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তারা প্রায় প্রত্যেকেই যে চাকরি পেতে চলেছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, কী আপডেট আসছে পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। ততক্ষণের জন্য সকলের কাছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।